ইসরায়েলে আচমকাই হামলায় পুরো বিশ্বকে চমকে দিয়েছে ফিলিস্তিনের যুক্তিগামী সশস্ত্র গোষ্ঠী হামাস। পাল্টা আক্রমণের দাঁত ভাঙা জবাব দিয়েছে ইসরায়েলও। ইতিমধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে গাজায়, যেন থামার নামই নিচ্ছে না। এই যুদ্ধে কে জয়ী হবে, সামরিক শক্তির দিক থেকে কে এগিয়ে রয়েছে, হামাস নাকি ইসরায়েলের সশস্ত্র বাহিনী? কিছু এক্সপার্টদের মতামত অনুসারে সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল এগিয়ে থাকলেও কৌশল এবং মানসিক শক্তিতে হামাস সেরা। ভিডিও বিস্তারিত শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি ফিলিস্তিনিদের পাশে থাকতে চান তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। বর্তমান সময় ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় যেন গণহত্যা চালাচ্ছে। কম বেশি এই তথ্য আপনারা প্রত্যেকেই শুনেছেন। স্থল অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা করছে ইসরায়েল। না খেয়ে দিন পার হচ্ছে অনেক ফিলিস্তিনিবাসীর। গাজায় অবস্থিত ফিলিস্তিনিদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে ইরান প্রোটেস্ট করেছে, আর ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ইরান। বর্তমানে ইরান কতটা শক্তিশালী সেটা তো আমরা প্রত্যেকেই শুনেছি। ইসরায়েলের সঙ্গে হামাসের এই যুদ্ধে অনেকটা আগে থেকেই ইরানের থেকে অস্ত্র সহায়তা পেয়েছে হামাস। হামাসের কাছে এখনও পর্যন্ত যতগুলি অস্ত্র দেখা গিয়েছে তার মধ্যে বেশিরভাগই ইরানি প্রযুক্তিতে তৈরি করা। এই প্রসঙ্গে অনেক এক্সপার্টদের মতামত, ফিলিস্তিনিদের এই স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের ইরান অনেকটা আগে থেকেই সাহায্য করে আসছে। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি ইসলামিক কান্ট্রি ধীরে ধীরে একত্রিত হচ্ছে, আর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তি নিতে চলেছে মধ্যপ্রাচ্যের সকল ইসলামিক কান্ট্রিগুলি। ইতিমধ্যে আল জাজিরার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী এখন সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের অনেক মিসাইল এবং ট্যাঙ্কারগুলিকে ইসরায়েলের দিকে তাক করে রাখা রয়েছে। অপর পাশে ইসরায়েল লেবানন সীমান্তে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে হিজবুল্লাহ। বর্তমান সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সেনাঘাঁটি নিজের দখলে নিয়ে নিয়েছে। সেখানে থাকা কিছু ইসরায়েলি সৈন্য প্রাণের ভয়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ইসরায়েলি সেনাঘাঁটিগুলি হিজবুল্লাহর পতাকা ওড়াতে দেখা যায়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সমগ্র পৃথিবী জুড়ে যতগুলি দেশ ছাড়া সশস্ত্র সংগঠন আছে তার মধ্যে হিজবুল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী। হিজবুল্লাহর সৈন্য সংখ্যা 1 লক্ষেরও বেশি। সকল ইসলামিক কান্ট্রিগুলিকে ইসরায়েল যতটা না ভয় পায় তার থেকে বেশি ভয় পায় এই হিজবুল্লাহকে। কারণ এখনও পর্যন্ত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যতবার যুদ্ধে জড়িয়েছে ততবারই ইসরায়েল পিছনে সরে যেতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে এখনও পর্যন্ত জয়লাভ করতে পারেনি ইসরায়েল বাহিনী। ইসরায়েলের লেবানন সীমান্ত থেকে প্রায় কয়েকশো ইসরায়েল সেনাবাহিনী প্রাণের ভয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছে। গাজা উপত্যকায় স্থল অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর মধ্যে মতভেদ তৈরি হয়েছে। গাজা উপত্যকায় হামাসের অনেক সুড়ঙ্গ পথ রয়েছে, আর এই সুড়ঙ্গ পথকে ইসরায়েলি সেনাবাহিনী ভয় পেয়ে থাকে। গাজার উপরে যতটা না ভূখণ্ড রয়েছে তার নিচে দ্বিগুণ পরিমাণে সুড়ঙ্গ রয়েছে। গাজা উপত্যকায় 18 থেকে 20 ফুট নিচে হামাসের ভয়াবহ সুড়ঙ্গ অবস্থিত, আর এই সুড়ঙ্গের মধ্যে হামাস তাদের যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করে রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনীর হাত থেকে উন্নত মানের অস্ত্রশস্ত্র থাকার পরেও হামাসের এই সুড়ঙ্গ সম্পর্কে তাদের খুব বেশি ধারণা নেই। ইসরায়েলের গণমাধ্যমের তরফ থেকে জানতে পারা গিয়েছে এখনও পর্যন্ত অনেক ইসরায়েলি সেনাবাহিনী এই যুদ্ধে ময়দান ছেড়ে চলে গিয়েছে। ইসরায়েলের দুর্বলতাকে চেপে দেওয়ার জন্য আমেরিকা ভূমধ্যসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে। বর্তমান সময়ে ভূমধ্যসাগরে প্রায় 2টির মতন এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে আমেরিকা। ছোট্ট একটি হামাস বাহিনীকে পরাস্ত করার জন্য আমেরিকা যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাবে আর এত সংখ্যক যে যুদ্ধবিমান পাঠাবে তা সকল মানুষের কল্পনার বাইরে ছিল। এটা যেন পৃথিবীবাসীর ধারণার বাইরে ছিল যে আমেরিকা এতটা পরিমাণে ইসরায়েলকে সমর্থন করবে। এখনও পর্যন্ত আমরা কেউ দেখিনি যে কোনো দেশের নিরাপত্তার জন্য অন্য কোনো দেশ এতটা পরিমাণে সামরিক পদক্ষেপ নিচ্ছে। শুধুমাত্র আমেরিকা ইসরায়েলের সাপোর্টে অধিক মাত্রায় অস্ত্র যোগান দিচ্ছে হামাসকে ধ্বংস করার জন্য। এখনও পর্যন্ত প্রায় 4000 টন বিস্ফোরণ পাঠিয়েছে আমেরিকা। আমেরিকাকে শান্তির প্রতীক বলা হয় আর খুব সভ্যভদ্র দেশ বলা হয়। যেখানে আমেরিকাকে মানবতার শান্তির প্রতীক বলা হয়, কিন্তু আমেরিকার মধ্যে যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা নেই। হামাস এবং ইসরায়েলে এই যুদ্ধের মধ্যে আমেরিকাকে হস্তক্ষেপ করতে দেখে ইরান প্রোটেস্ট করেছে। আর বর্তমান সময় ইরান এতটা শক্তিশালী যে ইরানকে আমেরিকা পর্যন্ত ভয় পায়। ইরানের কাছে অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে অ্যাটাকিং হেলিকপ্টার, যুদ্ধবিমান, সাবমেরিন, এমনকি পারমাণবিক বোমার মতন অস্ত্র রয়েছে। তথ্য মারফত জানা যায় ইরান মাটির নিচে পারমাণবিক বোমা তৈরি করেছে। ইরানের সামরিক শক্তি এক কথায় অসাধারণ। ইসরায়েলের এই অত্যাচারকে লক্ষ্য করে ইরান যদি যুদ্ধে নেমে পড়ে তাহলে কিন্তু ইসরায়েলের আর রক্ষে থাকবে না। ইতিমধ্যে গাজা উপত্যকায় স্থলের অভিযানের কাজ শুরু করতে চলেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা স্থল অভিযানের কারণে ইসরায়েলকে চড়াই মূল্য দিতে হতে পারে। বিশেষজ্ঞ বলেছেন গাজা উপত্যকায় অভিযান যতটা সোজা বলে মনে হচ্ছে, বাস্তবে সেটা ততটাও সোজা নয়। গাজা রাস্তায় ট্যাঙ্ক বহনের উপযুক্ত না থাকায় হামাসের স্নাইপার এবং অ্যান্টি ট্যাঙ্ক আক্রমণ হবে ইসরায়েল সেনাদের জন্য মৃত্যুর ফাঁদ।
এমন অবস্থায় কোনো কারণে যুদ্ধের মধ্যে ইরান, সিরিয়া, লেবানন যদি জড়িয়ে পড়ে, ইসরায়েলের পরিণতি হবে মারাত্মক। এখনও পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের একাংশ টানেল নেটওয়ার্কের খোঁজ পেয়েছে ইসরায়েল। এবার দ্বিতীয় স্তরের দিকে এগোনো শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে গাজায় অবস্থিত নিরীহ ফিলিস্তিনিবাসী। অপর পাশে গাজার রাস্তাগুলি খুবই সংকীর্ণ হওয়ার জন্য সেখানে ইসরায়েলের ট্যাঙ্কার প্রবেশ করা খুবই কঠিন। এই কারণে গাজায় অবস্থিত বড় বড় বিল্ডিং এবং অন্ধকার রুমের মধ্যে থেকে ইসরায়েলি সেনাবাহিনীর উপর হামাসের স্নাইপার আক্রমণ হতে পারে। গাজায় ঢুকে অভিযান চালাতে গেলে ইসরায়েল বাহিনীকে অনেক কৌশলগত বাধার মুখোমুখি হতে হবে। গাজায় অভিযানের ক্ষেত্রে মূল সমস্যাটি হলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যুদ্ধ করা। এটি করার সময় ইসরায়েল বাহিনীকে অনেক চড়া মূল্য দিতে হতে পারে। সময়ের সাথে সাথে সামনে আসছে দখলদারিদের ঘায়েল করতে হামাস যুদ্ধদের নানার কৌশল। সীমান্ত জুড়ে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে কুম্পিকাত হচ্ছে ইসরায়েলি সেনারা। স্থলে অভিযানের আরও একটি ট্রাম্প কার্ড হলো হামাসের কাছে বন্দী থাকা অনেক ইসরায়েলি সেনা এবং বাসিন্দা। অপর পাশে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে জোরদার ঘোষণা দিয়েছে লেবানন সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। সিরিয়া এবং লেবানন সীমান্তে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। পরিস্থিতি আরও কঠিন হলে যুদ্ধপ্রেক্ষাপটে যুক্ত হতে পারে ইরান। এখনও পর্যন্ত আমরা শুনে আসছি হামাসের কাছে সেনাবাহিনী রয়েছে 40,000, আর তাদের সঙ্গে যদি হেজবুল্লাহ কিংবা সিরিয়া বা ইরান যোগদান করে তাহলে এই যুদ্ধ কতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেটা হয়তো আমার আপনার চিন্তাভাবনার বাইরে রয়েছে। ইতিমধ্যে পৃথিবীর দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, যার মধ্যে একটি দেশ ইসরায়েলকে সাপোর্ট করছে আর কিছু দেশ ফিলিস্তিনিবাসী অর্থাৎ হামাসকে সাপোর্ট করছে। কেউ হামাসকে টেররিস্ট বলে মনে করে, আবার কেউ তাদেরকে স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হিসাবে স্বীকৃত দিয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, হামাসের মূল লক্ষ্য নিরীহ ফিলিস্তিনিদের উপর এতদিন পর্যন্ত যে সকল অত্যাচার হয়েছে এবং তাদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এতদিন পর্যন্ত কোনো দেশ, কোনো নেতা মন্ত্রী, কোনো শাসক দল ফিলিস্তিনিদের হয়ে মুখ খোলেনি। তাদেরকে নিজ ভূখণ্ড থেকে বঞ্চিত করা হয়েছে। এমনটা নয় যে ফিলিস্তিনিবাসী এবং ইসরায়েলের মধ্যে এই দ্বন্দ্ব বিবাদ প্রথম শুরু হয়েছে। ফিলিস্তিনিবাসী বারে বারে তাদের নিজ ভূখণ্ড ফিরে পাওয়ার দাবি করেছে, আন্দোলন করেছে, কিন্তু কখনোই তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদের প্রাপ্ত ফিরিয়ে দেওয়া হয়নি। আজ ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ শুরু করেছে হামাস। হামাসের লক্ষ্য একটাই, ফিলিস্তিনিদের সসম্মানে তাদের পূর্বপুরুষের জমি এবং তাদের দেশ ফিরিয়ে দেওয়া। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন। নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবীকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।